সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং শিরকের সংক্ষিপ্ত আলোচনার পর আপনাদের সামনে সুন্নাত এবং বেদাতের আলোচনা একটু সংক্ষিপ্তভাবে করি। সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে, আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন? সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাদের প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ, মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ, মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ, মানুষ যখন হজ করে তখন একটা ভাব। যখন সালাত, সিয়াম, হজ, এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন, এটা যখন শেষ হয়ে যাবে, বাইরে যখন যাবেন, ওটা হচ্ছে দুনিয়া। ওটাকে কি বলে? দুনিয়া। মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন, ওটাকে কি বলে? দুনিয়া। একটা ইবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ। মানুষের জীবন কয় ভাগে ভাগ? একটা দুনিয়া আর একটা এবাদত, একটা এবাদত আর একটা দুনিয়া। এবার বুঝেন, এবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত। এবাদতের জগতে হুকুমের নাম কি? আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শায়েখ বা আব্দুল্লাহ ভাই, একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম, প্রশ্নটা ঠিক হবে না। প্রশ্নটা কি হতে হবে বলেন? শ্রোতারা কি বুঝতে পারেননি আমার কথা? প্রশ্ন কি হতে হবে? একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত, এটা প্রশ্ন হতে হবে। কেন? হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আব্দুল্লাহ ভাই, মদ খাওয়া কি সুন্নাত না বেদাত, প্রশ্নটাই ঠিক হয়নি। কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর দুনিয়ার হুকুম কি? হালাল আর হারাম। আর ইবাদতের হুকুম কি? সুন্নাত আর বেদাত। এতটুকু বুঝা গেছে তো সবাই? এবার চলেন, ইবাদত হচ্ছে সুন্নাত বেদাত, দুনিয়া হচ্ছে হালাল আর হারাম। দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম হচ্ছে, মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল। দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল, শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। এটা হলো মূলনীতি। আল আসলু আল হিল্লাহ, আসল হচ্ছে হালাল। হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে। হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে? দলিল দিতে হবে। যেমন আপনাকে একটা উদাহরণ দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত, মৃত জিনিস, শূকরের গোশত। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে যী মিখলাবিন, যী নাবিন ওয়া সিবা, যার থাবা আছে, থাবাওয়ালা প্রাণী, যার শিকারি দাঁত আছে, শিকারি দাঁতওয়ালা প্রাণী, কুকুর শ্রীগালের মতো, থাবাওয়ালা বলতে বাঘ সিংহের মতো, সেবা হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। যারা